হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে দেখাবো যে ঘরোয়াভাবে খুব সহজে আপনারা কি করে দেশি কচুরলতি বাড়িতেই রান্না করে খেতে পারবেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক যে কচুরলতি রান্না করতে আমাদের কি কি উপকরণ লাগছে। আমি এখানে কচুরলতি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে রসুন কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং আমি যেহেতু কচুরলতিটা শুটকি মাছ দিয়ে করব, তাই কিন্তু আমি এখানে শুটকি মাছ ভালো করে কেটে ধুয়ে গরম পানিতে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পছন্দের শুটকি মাছ নিয়ে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। আর লাগবে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে খুব সহজেই কচুরলতি কি করে তৈরি করতে পারবেন এবং খুব সুস্বাদুভাবে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। শুটকি মাছগুলোকে ভেজে নেব বাদামি কালার করে। আমার শুটকি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে বাদামি কালার করে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখন শুটকি মাছ ভাজার পরে অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন এই সবগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। আমার পেঁয়াজ, রসুন কুচি এবং মরিচ কুচিটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নেবেন। কচুর লতির ওপর নির্ভর করবে যে কতটুকু আপনাদের ঝাল লাগবে। এখন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লতির সাথে। লতিটা আমি লবণ দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। তারপরে লতি থেকে কিন্তু পানি বেরোচ্ছে। এখন এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি লতিটাকে সেদ্ধ হওয়ার জন্য। বেশি পানি দেওয়া যাবে না, তাহলে লতিটা বেশি সিদ্ধ হয়ে একদম নরম হয়ে যাবে। আমি এখন একটা ঢাকনির সাহায্যে কচুর লতিগুলোকে ঢেকে দিচ্ছি, যাতে করে ভালো করে সেদ্ধ হতে পারে। 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। কচুর লতিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি 5 মিনিট পরে ঢাকনিটা উঠিয়ে দেখতে পাচ্ছি যে আমার লতিটা আধা সিদ্ধ হয়ে গেছে। এমন অবস্থায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা শুটকি মাছগুলো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দেওয়ার কারণে কচুরলতি গলাতে ধরবে না এবং গলা চুলকাবে না, সে কারণেই কিন্তু চিনিটা দিয়েছি। আর কচুতে চিনি দিলে কখনোই গলা ধরে না। এখন কচুরলতিটাকে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে চিনি এবং মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি আবারও এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। শুটকি দিয়ে আমার কচুরলতির ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কচুরলতি শুটকি দিয়ে যে ভাজিটি দেখিয়েছিলাম সেটি অনেক সুন্দর হয়েছে এবং কচুরলতিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এটা খাওয়া শরীরের জন্য খুবই উপকার। তাই আপনারা খুব সহজে এই কচুরলতি শুটকি মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে পারবেন। তাই আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই।